রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। 2-3 দিন পরে আসলাম, শরীরটা খুব ভালো ছিল না, তাই আজকেও নাকে খুব সর্দি আছে, চোখটা চলচল করছে। যাই হোক, আজকে তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি মোটামুটি ভালো আছি, একটু শারীরিক অবস্থা একটু খারাপ তাহলে। তোমরা ভালো আছো তো? বাহ, ওকে, তাহলে শুরু করি। আজকে একটু অন্য গল্প শোনাই, ঠিক আছে? একটু সাংসারিক গল্প শোনাই আর কি। মানুষের জীবনে উন্নতি অবনতি কীভাবে হয়, এটা আমাদের শাস্ত্রেরই কথা। তবে দুজন বন্ধু একসঙ্গে খুব ওঠা বসা খেলাধুলা সব করতো ছোটোবেলার থেকেই, করতে করতে বেশ বড় হলো। দুজনেই ব্রাহ্মণের ছেলে। যাই হোক, একটু লেখাপড়িও শিখেছে। শেখার পরে বেশ পাঠ্য বয়স হয়েছে, হওয়ার পরে মা বাবা বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সাংসারিক হয়েছে। কর্ম ছিল হচ্ছে ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করত। ব্রাহ্মণ তো, মানে পূজা আশাও করতো, ব্যবসাও করতো, ওই দিয়েই সংসারে ওদের চলতো। যাই হোক, বেশ ব্যবসা বাণিজ্য করে দু বন্ধুই খুব ভালো আছে। থাকতে থাকতে একদিন দু বন্ধু এক জায়গাতে বসে আছে, আর একটা ভদ্রলোক আসলো, ওনাদেরই পাড়ার ছেলে। এসে এখন বলছে, ভাই তুই শোন। বলছে, কেন তুই এখানে বল না? বলছে, না ওখানে বলা যাবে না, তুই এদিকে আয় না। যথারীতি আরেক বন্ধু বলছে, আচ্ছা যাও না, তুমি দেখো কি বলে, শোনো না। বললে, তুমি আমার কাছে বলবা তো এসে? হ্যাঁ, এসে বল। যখন গেছে তখন বলছে, ভাই শোন, বাড়ির কাছে নদী তো, আমি অনেকদিন নদীতেই চান করিনি, একটু চান করে আসি। উদ্দেশ্য ওদের দুই বন্ধুর মধ্যে একটা মানে খটকা লাগিয়ে দেবে, যাতে দুই বন্ধুটা একটু ছাড়াছাড়ি হয়ে যায়। ওর ভালো লাগছে না, মানে ওদের দুজনের যে একটা বন্ধুত্বটা, ওই বন্ধুত্বটা ওর ভালো লাগছে না। যার কারণেই ও একটা মানে কি বলবো, শয়তানি বুদ্ধি যাকে বলে, মানে কি করে একজনের ঘর ভাঙা যায় বা সংসার ভাঙা যায়, এরকম একটা বুদ্ধিও করেছে। নদীতে চান করেছে এই বলে তো আবার ওর বন্ধুর কাছে গেছে। বলছে, কি বললো ওর বন্ধু? বলছে, নদীতে চান করতে যাবো, সেই কথা বলছে। আর এই বন্ধু বলছে, না, ওই কথা যদি বলতো তাহলে ঠিক আমার সামনেই বলতো, অন্য কথা কি বলেছে তাই বলবো না। অন্য কথা কিছু বলেনি, না বলেছে। এই নিয়ে দুজনের সঙ্গে বেশ কথা কাটাকাটি মনোমিলনী হয়ে গেল। ওইখান থেকে আস্তে 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 দুই বন্ধু সরে গেল। সরে যেতে যেতে একদিন এক বন্ধু মানে কি বলতো, ওখানে ওই তখনকার দিনে রাজাবাড়িতে কর দিতে হতো, আবার মানে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা ধার চাইলে বা সুদে চাইলে তোমাকে দিত। সুদ বলতে তখন তো মানুষের রাজামশাইরা সব হচ্ছে বদমাইশ ছিল। মানে তোমার 10 টাকা নিয়ে
10,000 টাকা লিখে ফেলতো, তাই তো। যাই হোক, একটা বন্ধুটা তো মানে খুব একটু আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, হতে হতে এখন ওই দুই বন্ধুই কিন্তু ওই রাজাবাড়ির থেকে, ওই জমিদারি বাড়ির থেকে কিন্তু পয়সা নিয়ে এসে জমিদারি ব্যবসা করতে 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 এখন একদিন ওই জমিদার দুজনকে ডেকেছে, তোমরা দুজনই আসো, তোমাদের কিছু দান দেবো। এতদিন আমার কাছ থেকে টাকার সুদে নিয়ে তোমরা কারবার করেছো, আমাকে অনেক সুদ দিয়েছো, তা তোমাদের এই টাইম দেওয়া থাকলে এই টাইমের মধ্যে আসতে হবে, টাইম ওভার হয়ে গেলে কিন্তু দেবো না। ওদের বেশ খবর দিয়ে দিয়েছে, বলে উঠছে। তা যে বন্ধুটা মানে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সে যাচ্ছে দান করবে, যদি আমি একটু আগে যাই তাহলে মোটামুটি আমার কিছু পয়সা যদি পাই তাহলে একটু সচ্ছলভাবে চলতে পারবো। যথারীতি একটা দিন ধার্য করে দিয়েছে, দেওয়ার পর ওরা বেশ হাট বাজার করে এসছে। ব্যবসা বাণিজ্য তো করে, হাটে যেতে হয়, বাজারে যেতে হয়, যে যার যার বাড়িতে সেই দিয়ে চলে যায়, কিন্তু বন্ধুর সঙ্গে আর কোনো কথা নেই, গল্পও করে না। মানে রাস্তায় হেঁটে গেলে আর একদিকে মুখ ঘুরিয়ে চলে যায়, এইরকম অবস্থা হয়ে গেল। তাহলে ওই লোক বললো যে চান করে আসে নদীতে, আর বললো তা, আর সেই কথাটাই কিন্তু সত্যি কথাটাই বন্ধুকে বললো, কিন্তু বন্ধু কিছুতেই মানতে নারাজ। যাই হোক, যার অর্থনীতি খারাপ হয়ে গেছে ও তো বেশ আগে চলে গেছে। চলে গেলে এইবার ও গেলে পরে যথারীতি সময় মতো চলে গেছে। যাওয়ার পরে এখন ওকে মোটামুটি সোনা দানা, টাকা পয়সা অনেক কিছুই দিয়েছে। দেওয়ার পরে বেশ ওর মনটা একটু আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে ও বসে আছে যে ওই বন্ধুকে কী দেয় আমি একটু দেখে যাব। এবার ওই বন্ধুটা বাড়ির থেকে যখনই বেরিয়েছে জমিদার বাড়ি যাব বলে, তখনই কিন্তু একটা বিড়াল সামনে বেঁধে গেছে। যখনই বেঁধে গেছে তখনই সাধারণ আমরা যেরকম রাস্তায় বেরোলে বিড়াল সামনে এলে বা ক্রস করলে আমরা দাঁড়িয়ে পড়ি, যারা বিড়ি সিগারেট খায় তারা বিড়ি ধরায়, পিছনে হাঁটে, নমস্কার করে, অনেক কিছু করে, কেউ কাটাকাটি দেয়, দিয়ে তারপরে বেরোয়। যথারীতি কিন্তু সেদিন একটু মানে হয় বিপদগ্রস্ত হয়, কারো কম হয়, কারো বেশি হয়। যারা একটু সতর্ক থাকে অল্পের উপর দিয়েই যায়। কারণ আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি অনেক পরীক্ষা করে। যাই হোক, ওই বন্ধুর জন্য বসে আছে, আর ওর তো বিড়ালে সম্মুখে এসে গেছে সামনে, ওই জন্যই ও একটু দেরি হয়ে গেছে, বেশখানি দেরি করে ফেলেছে। ও রিটার্ন বাড়ি চলে গেছে। আবার বাড়িতে যেয়ে বসে এবার ওর পরিবারকে বলেছে এরকম বিড়ালে আমার রাস্তা ক্রস করেছে, আমি এখন যাব না, 8 ঘন্টা পরে যাব। তো এই বলে খাটের উপরে শুয়ে পড়েছে। শুয়ে পড়লে যথারীতি ঘুম এসে গেছে। তো ঘুম এসে গেলে যে টাইমটা দেওয়া ছিল, নির্ধারিত টাইম দেওয়া ছিল, সেই টাইমটা ওভার হয়ে গেছে। কিন্তু হট করে জেগে দেখে আমার টাইম তো ওভার হয়ে গেছে, পাবো কি পাবো না, ওই দৌড়াতে গিয়ে হাঁপাতে দিয়ে পড়েছে। কিন্তু ওই বন্ধুটা বসে গেছে। কি ব্যাপার, বন্ধুটা তো আসলো না এখনো। হাঁপাতে যায় পড়েছে। তখন মোটামুটি ওনার দান করা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, লোকজন নেই, শুধু ওই বন্ধুটাই বসে আছে। এবং আর রাজামশাই বসে আছে। বলছে, কি গো, তুমি তো যাচ্ছ না? বলছে, হ্যাঁ রাজামশাই, আমি যাব কি করে, আমার বন্ধুটাও তো আসার কথা ছিল কিন্তু এলো না কেন, কি হয়েছে?
বলছে তোমার বন্ধুটা আর আসবে না। মনে মনে রাগ হচ্ছে, রাজামশাইও রাগ হচ্ছে, কেন ওকেও নেমন্ত্রণ দিতে আসছে না, নেমন্ত্রণে না আসলে স্বাভাবিক, নেমন্ত্রণে না গেলে কিন্তু একটু রাগ হয় মনে মনে, তাই তো। ইতিমধ্যে এই হাঁপাতে হাঁপাতে গিয়ে উঠেছে, উঠার পরে এখন রাজামশাই তখন দেখে আরও রেগে গেছে। হ্যাঁ, এখন এই টাইমে এসেছে, এখন গিয়ে বলছে রাজামশাই আমার তো আসতে দেরি হয়ে গেছে, আমার বিড়ালের সমুখ কেটে গেছে, এই জন্য আমি আর আসতে পারিনি, আমাকে দান ধান দিন। বলছে আর হবে না, নির্ধারিত সময় মতো না আসলে আর পাওয়া যায় না, আমি তো বলেই দিয়েছি আর দেবো না। দেবো না যখনই বলেছে তখন রাজামশাই না বলে ওখান থেকে ভিতরে চলে গেছে। আর কি করবে, তখন ওই বন্ধু ও মন খারাপ করে চলে আসতে লাগছে, আর ওই যে বন্ধুটা আগে গিয়েছে ওকে যা দিয়েছে ও নিয়ে বেশ সুন্দর হাসি মুখে ওই বন্ধুর পিছনে পিছনে আসছে। আর এই বন্ধুটা পায়নি, ও কি করবে, ও একবার পিছনে তাকায় আর চোখে, আর চিন্তা করে বন্ধু পেল আমি পেলাম না, আর রাগ হচ্ছে শরীরে গজগজ করতে। এবার দুই বন্ধু আসছে, আর কথাবার্তা কিছু কিছু বলছে না, ও আগে আগে হাঁটছে, ওর তো এখন রাগ হয়ে গেছে, আরও আমি পেলাম না, ওই জন্য ও জোরে জোরে হাঁটছে আগে আগে, আর ওই বন্ধুটাও পিছে পিছে আসছে। এসে দুজনের বাড়িতে চলে গেছে, যার মধ্যে এখন যে বন্ধুটা পায়নি ওর তো রাগ হয়ে গেছে। অন্যান্য পরিবার বলছে কি গো তোমার কি দান ধ্যান করি, সেগুলো আনোনি নাকি? তখন পরিবারকে মানে বিশ্রী ভাষায় গালাগালি দিয়ে মানে একটা অশান্তি লেগে গেল বাড়ি, বিশাল অশান্তি, ছেলে মেয়ের সঙ্গে ওর সঙ্গে যখন অশান্তি হয়ে গেল, হতে হতে এখন মানে বেশ বিশাল আকারে হয়ে গেল। বিশাল আকারে হতে হতে তখন কি করবে, ওনার পরিবার রাগবাগ করে ছেলেটার হাত ধরে বলছে আমি বাবার বাড়ি চলে যাব। তখন কি করবে, উনি মোটামুটি বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি চলে গেলেন, কিন্তু এই ব্রাহ্মণটা তখন একটু বিপদে পড়ে গেল যে আমি একেতে চালার অর্থ সম্পদ পেলাম না, আর এইদিক ঘরের বউ চলে গেল, বাচ্চাটাকে নিয়ে গেল, আমি এখন একা কী করব। তে আরও রাগবাগ করে যা চলে গেছিস আর আসবি না, আমি যা হয় তাই করবো। রাগারাগি করতে করতে ওই 2 দিন 3 দিন পরে কি করে, একদিন একটু বাজারে যায় ব্যবসা করতে, আবার 2 দিন যায় না, 3 দিন যায় না, একদিন খায় একদিন না খেয়ে থাকে। এই করে করে আস্তে আস্তে ওই বন্ধুটার অর্থ সম্পত্তি আস্তে আস্তে সংকট হতে লাগলো। আর ওই যে বন্ধুটাকে অর্থ সম্পত্তি দিল রাজামশাই, ও বেশ বাড়িতে এসে সুন্দরভাবে ব্যবসায় কিছু উন্নতি করতে লাগলো, ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিল, পরিবারের শাড়ি, নিজের ধুতি পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি করতে লাগলো। আস্তে 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 এই বন্ধুটা বেশ সচ্ছল হয়ে বেশ পয়সা করি করে করতে করতে এই বন্ধুটা যে বন্ধুটা পেয়েছিল না, অর্থনীতিতে খুব খারাপ হতে লাগলো। মানে একদিন চিন্তা করতে হচ্ছে সবই তো হারিয়ে ফেললাম, একবার যাই দেখি আমার পরিবার ছেলেটাকে নিয়ে আসে নাকি, তাহলে একটা কিছু করতে পারবো। এখন চিন্তা করছে আমি এখন কাকে নিয়ে যাই, রাগারাগি করে চলে গেছে, একটা লোক সঙ্গে যেতে লাগে। কিন্তু ওই যে বন্ধুটার অর্থনীতি অভাব হয়ে গেছিল, তখন ও কিন্তু আস্তে আস্তে খবরও নেয়নি। আর এ কি করেছে, আস্তে আস্তে খবর নিত যে এর এই পরিস্থিতি, নিতে নিতে এইবার কি হয়েছে, ও খবর নিতে গেল যে যাই বন্ধুটা ওই হাল হয়েছে, শুনলাম নাকি বাড়ির লোক চলে গেছে, তো
রাধে রাধে। একটু ব্যস্ত হয়ে পড়েছি, যাই হোক আজকে এই পর্যন্ত রাখবো বা রাখছি, আগামী দিন বাকিটা শোনাবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, রাধে রাধে।